ভালো স্বামী হতে যোগ্যতা লাগে, যেটা সব পুরুষের থাকে না। যে পুরুষ নিজের পরিবারের দোষ ঢেকে স্ত্রীর দোষগুলো খুঁজে খুঁজে সবার সামনে বের করে, বিশ্বাস করুন সেই পুরুষ আর যাই হোক ভালো স্বামী হবার যোগ্যতা রাখে না। আসসালামু আলাইকুম, রিজনাল লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বর্ষার মৌসুমে কিভাবে চাল, ডাল, আটা এবং চিনি সংরক্ষণ করে বেশ সুন্দর করে রাখা যায়। আসলে এই কাজগুলো কিন্তু আমরা সবাই জানি, কিন্তু ওই যে সময়ের ব্যাপারে বা মনে থাকে না, সেই জন্য কিন্তু করা হয়ে ওঠে না। তো এই বর্ষার সময় যদি আমরা এই যে ডালটা একটু কাচের পাত্রে রেখে দিতে পারি, আর এভাবে তেজপাতা এবং শুকনো মরিচ রেখে দিতে পারি, তাহলে দেখবেন 1 বছরও আপনার ডাল একদমই ছত্রাক বা ব্যাকটেরিয়া ধরবে না এবং নষ্ট হবে না, পোকাও আসবে না, খুব সুন্দর থাকবে। একদম আমাদের ঘরে থাকা সহজ উপকরণ দিয়েই কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে ডালটা খুব ভালো করে রেখে দিতে পারি। আর কাচের পাত্রে না যে কোনো জিনিস রাখলে বহুদিন ভালো থাকে। এই যে এই ধরনের একটা বক্সে কিন্তু আমি চিনি রেখেছিলাম, কিন্তু তারপরও কিন্তু সবসময় যেহেতু প্রতিদিনই মুখ খুলতে হয়, সে কারণে কিন্তু দেখেন গায়ের সাথে একটু হলেও লেগে গিয়েছে। তো এরকম একটা কাচের পাত্রে যদি এই বর্ষার মৌসুমে রাখা যায়, মাত্র কয়েকটা লং দিয়ে, আমি 3টা লং দিয়েছি, এতে কিন্তু চিনিতে পিঁপড়া আসবে না, একটু পানি পানি যে ভাব সেটাও আসবে না, এবং খুব সুন্দর ঝরঝরে থাকবে। আসলে সংসারের জিনিসগুলো না নষ্ট হয়ে গেলে কিন্তু মনটা ভীষণ কষ্ট লাগে। তো একটু যদি আমরা সাবধানতার সাথে কাজ করি, তাহলে জিনিসগুলো মাশাআল্লাহ দীর্ঘদিন ভালো থাকে। আর ময়দা কিন্তু আমরা সাধারণত সবসময় একটু বেশি করে কিনি, আর এই সময়টাতে ময়দাতে প্রায় পোকা লেগে যায়। তো এরকম 2টো তেজপাতা আর 2টো শুকনো মরিচ রেখে দিলে কিন্তু 1 বছরে এই ময়দা একদমই নষ্ট হবে না, ঝরঝরে থাকবে, পোকাও আসবে না। আসলে ময়দার পরিমাণ অনুযায়ী আপনাকে এই উপকরণটা দিয়ে দিতে হবে। যেহেতু আমার এখানে 3.5 কেজির মতো ময়দা আছে, তো আমি 2টো করে দিয়ে দিলাম। আসলে এই রান্নাঘরের উপকরণ দিয়ে যে এত ভালো করে জিনিস সংরক্ষণ করে রাখা যায়, না করলে কিন্তু বোঝা যায় না। আর চাউলও কিন্তু এই বর্ষার সময় দেখবেন পোকা আসে, এবং বেশি দিন রেখে দিলে না এক ধরনের ব্যাকটেরিয়া কাজ করে। তো এই যে এখানেও 2টো শুকনো মরিচ আর তেজপাতা রেখে দিলে চাউলও কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। একটু দানা দানা ভাব বা এই যে ফাঙ্গাসের মতো সাদা সাদা ওই জিনিসগুলো কিন্তু একদমই আসবে না। তো এইভাবে কিন্তু রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই যে চাল, ডাল, আটা, চিনি খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা যায়। আর এতে করে আমাদের সংসারের জন্য অনেক বেশি সাশ্রয় হয়। আর আমরা গৃহিণীরা কিন্তু একটা জিনিস নষ্ট হয়ে গেলে ভীষণ কষ্ট পাই, আফসোস করি। তো তার আগে যদি আমরা এভাবে ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিতে পারি, তাহলে তো কোনো কথাই নেই। তো তারপরে কিন্তু এই তো রান্না করতে চলে এসেছি। তো ছেলে মেয়ে আজকে খুব আবদার করছিল যে আলুর দম খাবে। যেহেতু বড় আলু ঘরে ছিল না, তাই ছোট আলুগুলো করে খুব সুন্দর করে সেদ্ধ করে ছিলে নিয়েছি। আসলে ছোট আলু দিয়েও কিন্তু দম খেতে ভালো লাগে। সমস্ত মশলা কষিয়ে সেদ্ধ করা আলুগুলো আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে একটু সময় ধরে কষিয়ে নেব, আর দিয়ে দিলাম ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়ো। এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আসলে গরম গরম আলুর দমের সঙ্গে রুটি বা পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যেহেতু ছেলে মেয়ে বলছে, তো ওদের রিকোয়েস্টের জন্য ঘরে যে আলু ছিল সেটা দিয়েই করে দিলাম। মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর আজকের ভিডিওটি শুরু করেছি কিন্তু একদম সকাল থেকে। সকালেই সংরক্ষণের কাজগুলো করে এই তো নাস্তার কাজটা বসিয়ে দিয়েছি। যেহেতু ছুটির দিন, সবাই বাসায় আছে, সেজন্য একটু কিন্তু দেরি হয়ে গিয়েছে। তো যা হোক, সব মিলে কিন্তু হয়ে এসেছে। তো এইভাবে একটু ঢেকে দিলে না আলুটা আরও মশলাটা আলুর মধ্যে খুব সুন্দর করে বসে যাবে। তো এই তো আর সামান্য একটু কয়েক পিস গোশত ছিল, সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো যা বলছিলাম, ভালো স্বামী হতে হলে না যোগ্যতা লাগে। অনেক পুরুষে আছে যে নিজের স্ত্রীর দোষগুলো খুঁজে খুঁজে বের করে, আর নিজের পরিবারের দোষগুলো কিন্তু ঢেকে রাখে। কিন্তু না ভাই, সেটা তো করলে হবে না। একজন মেয়ে আমরা যখন কারো সংসারে আসি, অনেক আশা ভরসা ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমরা আসি। তো সেখানে সেই পুরুষটাই হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হবে। হাজবেন্ড যদি স্ত্রীর দোষ গুণগুলো ঢেকে না রাখে, তাহলে কে ঢেকে রাখবে বলুন? সেই হচ্ছে পরম ভালো লাগা, ভালোবাসার যে জায়গাটা, সেখানে যদি বিশ্বাস আস্থা ভরপুর না থাকে, তাহলে কিন্তু সংসার করা অনেক বেশি কষ্টকর। তো এই তো গরম গরম আলুর দম, তার সঙ্গে রুটি ছেলে মেয়েকে খেতে দিয়ে দিব। মাশাআল্লাহ দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে।
তো সকালে নাস্তাটা করে কিন্তু তারপরে চলে এসেছি আমি আমার সেই শখের গাছগুলোর কাছে। আসলে এদের কাছে না এলে না আমার একটুও ভালো লাগে না, কেমন জানি একটা মনে হয়। তো এখানে কিছুটা সময় কাটিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু দুপুরে রান্নাটা বসিয়ে দেবো। যেহেতু আজকে ছুটি, মেয়েও আছে, তো মা মেয়ে দুজন বসেই কিন্তু ফুলগুলো দেখছিলাম, কোন গাছের কি অবস্থা সবকিছু দেখভাল করছিলাম। আসলে এই ছাদের গাছগুলো আমার কাছে এত বেশি প্রিয়, মানে এদেরকে না দেখলে মনে হয় কেমন জানি, এরাও ঠিক একদম সন্তানের মতো। তো যা বলছিলাম, আসলে হাজবেন্ডকে হতে হবে কিন্তু বিশ্বাসী, ভরসার জায়গা, যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় এবং মানে মুক্ত আকাশে ছেড়ে দিলেও অন্য কোথাও বাসা বাঁধবে না, ঘুরে ফিরে সে আপনার কাছেই আসবে। এমন হাজবেন্ড যদি হয় না, সেই মেয়ে কিন্তু অনেক সুখী। আসলে অর্থ দিয়ে মানে সুখী হওয়া যায় না, ভালোবাসা, বিশ্বাস, আস্থা এগুলো কিন্তু অনেক বেশি দরকার। তো আমি সবসময় এটাই মনে করি, হাসব্যান্ডকে হতে হয় কিন্তু অনেক বেশি বিশ্বাসী, আস্থার জায়গা, ভরসার জায়গা, যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, নির্দ্বিধায় সবকিছু বলা যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই তো আমার ছাদ বাগানের সবগুলো গাছই কিন্তু মোটামুটি দেখিয়ে দিলাম। তো আমার ভিডিওটি একদমই ছোট, স্কিপ না করে পুরোটা দেখবেন আর অবশ্যই একটা লাইক দিবেন। আসলে অনেকেই দেখি কমেন্ট করেন কিন্তু লাইকের সংখ্যা খুবই কম। কিন্তু আমি অন্যদের ভিডিওতে আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে তবে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি। তো আপনারাও আশা করি আমার ক্ষেত্রে ঠিক সেইরূপই করবেন। বিশ্বাস এবং ভালোবাসা আপনাদের উপর কিন্তু আমার সবসময় ছিল, আছে এবং থাকবে। আসলে আপনারা আছেন বলেই কিন্তু আমি এখনো পর্যন্ত এতটুকুনে আসতে পেরেছি। তো আপনাদের সাথে করে নিয়েই কিন্তু আরো সামনের পথ চলতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।